আমাদের সোহিনী খুব চিন্তিত এটা নিয়ে যে এতগুলো গাঁদা ফুল গাছ ঠিকঠাক ফুল হচ্ছে না কেন। আসলে এত শীতে মনে হয় যেন ঠিক করে ফুল হচ্ছে না। তো ও দেখছি সকাল বিকালে দুদিন ধরে জল দিচ্ছে, প্রত্যেক দিন দেয় না কিন্তু। এই মন হলো 2-4 দিন দিল, সায়ন দিল 2-4 দিন, তারপর ওদের বাবাও দেয়। মানে মোটামুটি কেউ না হলেও কেউ দেয়, গাছে জল পড়ে না এমনটা নয়, কেউ না কেউ দেয় ওদের তিনজনের মধ্যে। তবে আমরা দিই না, অন্তত কাকুলি, আমি, মা এরা তো দিই না। ওই বাপি, সায়ন, সোহিনী এই তিনজনের মধ্যেই ওরা নিজেরা পরিচর্যা করে দেয়। জল শেষ, কল থেকে জল নিয়েছে, আবার গাছে জল দেবে। তো যাই হোক, একটা জিনিস দেখাই, এই হলো স্পেশাল পিঠে। এগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। সোহিনীকে দেখে আমার মনে হলো যে ওকে পিঠে দিতে হবে। আসলে গতকালকে আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, মানে মা বানিয়ে দিয়েছিল সকালের দিকে, তারপর আমি দিতে গেছিলাম, কেউ নেয়নি, বলে কি খেতে ইচ্ছে করছে না। তো এখন দিয়ে দিলাম, আজকে ভালো লাগবে খেতে। ওই আগের পিঠেগুলো গতকালকে শেষ হয়ে গেছে, ও তো একটু মুখে দিয়েই দেখলো, খুব ভালো লেগেছে। আর সত্যি খেতে দারুণ হয় এই পিঠেগুলো। পাখিগুলো কি সকাল সকালই ওদের ঝগড়া করতে ইচ্ছা করে দেখো, নিজেদের মধ্যে ওদের এত কথা। আসলে সারা রাত্রির বাসায় ছিল, তো ওই জন্য সকাল হতেই পেট থেকে কথা উগড়ে বার করছে। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, এখনো ঘরের কাজ কিছু হয়নি, এবার ঘরের কাজ করব, সকালে রান্না করব। মানে প্রত্যেক দিন যেরকম চলে, যেরকম ছন্দে এখন সারাটা দিন চলতে থাকলো। আমার দেওরের বিয়ের কার্ড কালকে রাত্রেই নিয়ে এসছে। কালকে রাত্রে যখন নিয়ে এসছে খুব ঘুম ঘুম ছিল আমার চোখে, আমার ভাল লাগছিল না কিছু, গিয়ে শুয়ে পড়েছি। আর এই জায়গাটা যেন বারবার ভুল হচ্ছে, একবার দুবার না গো, বারবার আমি এরকম করছি, জল নেই। এই লাইনটা কেটে দেওয়া হয়েছে, এই লাইনটা কাটতে হতো, এই বাথরুমের লাইনগুলো খোলার পর, না হলে সমস্যা হতো। তো সেই কারণে বেসিনটা এখানেই বসানো আছে, বোতল থেকে জল ফেলে হাত ধোয়া হয়। আর এই যে বাথরুমের লাইন পুরো খোলা কমপ্লিট। আমি তো আগেই বলেছি, চেয়ারটা দেখেছো সেদিন নিয়ে আসা হয়েছে, চেয়ারটার বাইরে নিয়ে যাওয়া হয়নি। একবার ভাবছি চা বানাই, একবার ভাবছি কফি, আবার ভাবছি নিজের জন্য কফি বানাই, সবার জন্য চা দিয়ে দুধ, সবার জন্যই দুধ চা বানাচ্ছি। আসলে নিজের নেশা না থাকলে যা হয়। আবার তার মধ্যে কাকুলির চায়ের নেশা আছে, ওর তো মানে পরস্পর চা হয়েই যায়, সকাল সন্ধে দুটো টাইমেই। তো সেই কারণে আমি আরো গ্রাহ্য করে বানাই কম। সোহিনী এখন চা নিয়ে যাবে, কাকে কাকে দিবি? দাদুকে, দিদাকে আর আমার। একদম ঠিক। কালকে এই সিমগুলো কুটে রেখেছিলাম, আজকে রান্না হবে। কাল আর রান্না করিনি, কালকে যা ভোলা মাছের ঝাল করেছিলাম ওটা দিয়েই ভালো ভাত খাওয়া হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে যদি কোনো বরফের মাছ পাই কালকের মতো আজকেও ওইভাবে রান্না করব। সোহিনী কাঁদিস না, থাক কাঁদতে হবে না। জল বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের পাকা রাঁধুনি বসে পড়েছে ডিম টোস্ট বানাতে। তো ও একদম সবকিছুই রেডি করে নিয়েছে, বলছে মামি তুমি শুধু আমাকে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দাও, আর বাকিটা আমি সব করে নিচ্ছি। ওকে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, মনে হয় লঙ্কা কাটলে ওর হাত ঝলবে, ওই জন্যই ও আমাকে বললো কাঁচা লঙ্কাটা কুচিয়ে দাও। করুক, ছোটোখাটো সংসারের কাজ করা ভালো, মেয়ে সন্তান তো, এবার বড়ও হচ্ছে, পড়াশোনা তো করবেই, অন্যান্য খেলাধুলাও করবে, তার সাথে সাথে সংসারের কাজটাও করার দরকার। আরে বাবু, একে তো পরের ঘরে যেতেই হবে প্রত্যেকটা মেয়েকেই, তখন কিছু কাজ যদি বাড়ি থেকে শিখে যায় তখন সমস্যায় কম পড়তে হয়। আমাদের বুধো বাবু উঠে পড়েছে, ওর মর্নিং হলো এখন। আমরা এদিকে সবাই মিলে গল্প গুজব করছি, আর সোহিনীর মনে হচ্ছে মাজায় লেগে গেছে, একটুখানি কোমরটা বেঁকিয়ে নিল। মানে কি বলতো, একভাবে বসে কাজ করতে গেলে এরকমটাই হয়। আর 4টে রুটির ডিম টোস্ট বানাচ্ছে, আর 4টের বেশি হলে ভালো হতো, মানে পাওয়া গেল না রুটি। বললো মামি রুটি, টাটকা রুটি এই 4টেই আছে। আমি বললাম ঠিক আছে বেশ, তাই বানা। আর ওর ইচ্ছা একটা ডিপ করে বানাবে, মানে একটার মধ্যে 2টো ডিম দেবে। আর সেই ডিপটা কে খাবে না আমি খাবো, কিন্তু আমি বলেছি না, ওই ডিপটা তুইও খাবি আমি খাবো, দুজনাই খাবো। কমপ্লিট হয়ে গেছে বানানো, তবে সসটা দেওয়া হয়নি, যে যে খাবে সস দিয়ে নেবে। সার্বজনীন মামি হলে যা হয়, ভাগ্নে ভাগ্নিদের দিয়ে ইচ্ছে পূরণ। সকালের খাবারটা সোহিনী বানিয়েছে, আর দুপুরের একটা খাবার আমি ইকে দিয়ে আনাবো, আকাশকে দিয়ে আনাবো, কারণ ওদের মামা এনে দেবে না ওটা বললেও, আর এখানে বিক্রিও করতে আসছে না যে আমি কিনবো, তো সেই কারণে আকাশকে দিয়েই আনাবো। সকালের রান্নাবান্না খাওয়া দাওয়ার পর জায়গাটার দিকে আর তাকানো যাচ্ছে না, এই জায়গাগুলো এখন পরিষ্কার করব, ধোয়া মাজা সেরে তারপরে আবার দুপুরের রান্না। মানে যেটার জন্য আমি বেশি করে পাঠিয়েছিলাম বাজারের লোটে মাছ, সেটা আর পাইনি, ফোন করেছিল দিয়ে ভোলা নিয়ে এসছে। যাকে গতকালকার মতো করে আজকে ভোলা রান্না করব। আর ওখানে আগুন মা উনুনটা ভেঙে ফেলেছে কুকুরে, 2 খণ্ড হয়ে গেছে। এখন ঘর মুছছিলাম, আমি ঘর মুছে কাজ সেরে স্নান করে তারপর রান্না করব। আর এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আজকে আমার রান্না করতে অনেকটা লেট হবে। এটা কদিনের চেষ্টা? 3 দিন, তাহলে 2 সপ্তাহ এবার লেগে যাবে জোড়া, চিন্তা নেই। আমার অনেক বন্ধু আছে যারা দুপুর 1টায় খায়, আমি সেটা জানি, আর আমি 1টার সময় রান্না বসাচ্ছি, তাহলে ভাবো তারা এখন দুপুরের খাবার খাচ্ছে
আর আমি এখন সবে রান্না বসাচ্ছি, তবে খুব একটা বেশি চাপ নেই, ঘন্টা দেড়েকের মধ্যে আমার রান্না হয়ে যাবে। শীতের ভাত তরকারি তো গরম গরম হবে আর গরম গরম খাওয়া হবে, মানে ঠান্ডা করে খাওয়ার কোনো ব্যাপার নেই আর কি। সবার হাসি গল্প খুনসুটি দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও বেশ এগিয়ে যাচ্ছে। সিম সর্ষে হয়ে গেছে, ওখানে মাছ ভাজা করছি আর ভাতটা পাশে বসানো আছে। আর আমি মশলাটা এবার করে নেব। আমি মশলা বাটছি আর তোমাদের দাদা বলছে কি সাংঘাতিক মেয়ে আমি বিয়ে করেছি, যেমন নিজেও ঝাল তরকারিতেও দেয় ঝাল। ওর ধারণা যে আমি পূর্ববঙ্গের, অ্যাকচুয়ালি আমি পূর্ববঙ্গের নয়, এদেশীয় স্থানীয়, তবুও সেই সব জায়গাতেই বড় হয়েছি তো তাদের ছোঁয়াটা আমার মধ্যে আছে, তো সেই কারণেই আমি তরকারিতে ঝাল বেশি দিই, এটা নাকি ওর ধারণা। বলছে যে আমি কি করে এত ঝাল খাবো, তুমি এত শুকনো লঙ্কা বাড়ছো। আসলে এই শুকনো লঙ্কাগুলো একটা তরকারির নয়, দুটো তরকারির, এটুকু তো ঝাল দিতেই হবে বলো। তার মধ্যে হবে ভোলা মাছ, ভোলা মাছটা যদি একটু ঝাল না হয় ভাল লাগে? আমার তো ঝাল ছাড়া মানে মাছ ভালোই লাগে না, বিশেষ করে চালানি মাছগুলো। ওর আবার ঝালে ঘোরতর আপত্তি, মানে আমরা খাওয়ার দিকে না দুজনা দু রকমের। ও যেটা পছন্দ করে আমি সেটা করি না, আবার আমার যেটা পছন্দের ওর সেটা অপছন্দের, মানে আমাদের খাওয়ায় কোনো মিল নেই। আবার শুনছি নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, এই শীতের মধ্যে বৃষ্টি হলে আর দেখতে হবে না। ব্ল্যাঙ্কেট ছেড়ে তো উঠবই না, রান্নাবান্না খাওয়া দাওয়া বলবো। শীতে রান্না করতে পারছি না, পেটে গামছা বেঁধে সব শুয়ে থাকো। রান্না করতে না পারলে আর কি করে কি করব। আর তার মধ্যে এই ফাঁকা জায়গায় রান্না গ্যাসে, মানে আমার যে কি প্রবলেম হয় গো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। মা বললো এখন খাবো না, মা দেখলাম খানিক আগে কটা ভাত খেলো, রাজু খেতে পারেনি, কয়েকটা ভাত ছিল ওর পাতে দিয়ে সেই ভাত কটা খেয়েছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, ওর খাবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ বসিয়ে রাখলাম তাই না? না না ভালো লাগছে। আসলে রান্নাঘরটায় আমার এত বিড়ালের উৎপাত, ওখানে যদি সব ছড়িয়ে রেখে আসি না ওদের পেটেই সব যাবে। তো গুছিয়ে পারিয়ে মিনিট 10 পর আসলাম, তবে একা ছিল না, তোমাদের দাদা ছিল। আমি যেই এসছি ও আবার বেরিয়ে গেছে। আর সবার এসে একটাই কমপ্লেন যে দাদার দেখা পায় না, কিন্তু তোমরা পেয়েছো ওর দেখাটা আজকে। এই দুপুর টাইমটা একদম দুপুর টাইমে একদম কারেক্ট সময় ঢুকেছে। না একদম দুপুর ঠিক নয়, 3টে বাজে। 3টে বাজে আমাদের আজকে লেট হয়ে গেছে। তো যাই হোক, এই বোনের একটা চ্যানেল রয়েছে, বোনই বলবো, কি আছে, কি চ্যানেলের নাম আছে বলো? অনন্যা লাইফস্টাইল চ্যানেল। অনন্যা লাইফস্টাইল চ্যানেল, তোমরা সার্চ বারে গিয়ে চ্যানেলটা সার্চ করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আমি এক্ষুনি চ্যানেলটা দেখলাম আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিয়েছি। তুমি বলছিলে সাবস্ক্রাইব করার জন্য, করে দিয়েছি। টাইম হয়ে গেছে না আমাদের, 4টে বাজতে চললো। রেডি হচ্ছি। গতকালকে আমি যখন গিয়েছিলাম তখন একদমই সাজিনি। আজকে তুইও সাজবি আমিও সাজবো, ঠিক আছে? তুই বল কি পরবো, শাড়ি না চুড়িদার? তুই যেটা বলবি, আজকে তোর ওপর যা ছেড়ে দিলাম। চুড়িদার উল্টো পড়ে যাচ্ছি না, চুড়িদার পরে ঠিক আছে। তুই আমি এটুকুনি শিওর, কিন্তু তারপরে কে যাচ্ছে গাড়িটা আমাদেরকে চালিয়ে নিয়ে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি, বুঝতে পেরেছিস তো? সেটা যে হয় হবে। মেলায় যাওয়ার ভিডিওটা দেখতে গেলে তোমাদের দেখতে হবে সাধন সাথী ফেসবুক পেজ। ওখানে গেলে তোমরা জানতে পারবে যে মেলায় গিয়ে আমি আর সোহিনী কি কি খেলাম আর কিসে কিসে চাপলাম। সোহিনী চাপবে, আমি তো চাপতে পারি না। ঠিক আছে, রেডি হয় না? আমি রেডি হয়ে নিচ্ছি, কেমন? আমরা রেডি হয়ে গেছি, সোহিনী এখনো পুরোপুরি রেডি হয়নি। কিন্তু এই যে কোথাও যাওয়ার আগে অবস্থা, ঘরে এসে সব ভালো করে গুছাবো। আর আজকে মেলায় যাচ্ছি। কে কে? আমি যাচ্ছি। না না, আমি মোটেই যাচ্ছি না, আমাকে নিয়ে যাচ্ছে না। মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আজকে আমাদের পেপার দিয়ে মেলায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। সন্ধ্যা হয়েছে রে? মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, আর একটু হোক তারপরে যাব। বসে গেছি প্রত্যেক দিনের মতো রাতের রান্না করতে। তো আলু সিদ্ধ দিয়েছি আর অর্ধেক বেগুন সিদ্ধ, আর আমি এই টমেটোটা সিদ্ধ দেব, কারণ একটু আলু বেগুন টমেটো এটা মাখা খেতে খারাপ লাগে না, ভালো লাগে, বেশ একটু টক টক হয়। এই কাগজ কাটতে গিয়ে নয়তো মৌমিতা আর হরিনাথকে কেটে ফেলবো না তো, সেরকমই তো মনে হচ্ছে। মৌমিতার মনা কেটে যায় আর হরির হরিনারায়ণ কি বড় নাম আমার দেওয়া। কেন বাবা, একটু ছোট করে রাখা যায়? আমি রেখেছি নামটা, কি নিজের ইচ্ছে রাখা হয়নি। হরি আবার নারায়ণ দিদিমা রেখেছে না? হ্যাঁ, তো ঠাকুমা হরিনারায়ণ, কিন্তু ডাকনাম বাবু। আমরা বাবুই বলি, হরিনারায়ণ আর বলি না। বিয়ে শুরু, বিয়ের গন্ধ লেগে গেছে আমার দেওরের গায়ে। আপাতত আমরা বিয়ের কারের গন্ধ পাচ্ছি, একটা রঙের গন্ধ বেরোচ্ছে কেমন, তাই না? কালকেই কাঠগুলো চলে এসছে, আজকে একটু কেটে ছেটে দিয়ে ঠিক করতে হচ্ছে। নামগুলো এরকম, এই সব কাঠে কি একই ব্যবস্থা? আচ্ছা,
মানে একটু কষ্ট আর কি খুব। না সে ঠিক আছে, কোনো চাপ নেই, রিল্যাক্স। মেলায় গিয়েছিলে কি? না এখনই যাইনি, যখন হয়নি আগামীবার যাবা। এই বাবু গতবার দোলে, হ্যাঁ তোমার মনে আছে কি জানি না, আমি ব্লগে বলেছিলাম আগামীবার মানে যাকে নিয়ে হোলি খেলবো, এবার সত্যি তাই হবে। সত্যি সত্যি খেলা হবে, তাই তো? সত্যি সত্যি এবার তোমার বউ আসবে আমার বাড়ি দোল খেলতে। কিন্তু করছিস কি করে ভাই? কেন? এটা দেখা এই দেখ এরকম ভাজ করলি, এটা করে ঠিক আছে, ভাই তো করলাম। এইটা ভাজ করলি, এইটা করা হয়ে গেছে। হ্যাঁ তারপরে এই মিডলটাকে এরকম উল্টো করে ভাজ করতে হবে একবার, ঠিক আছে? হয়ে গেল। এটাকে হাতে করে ভাজ করে নাও, এরকম করে উল্টো করে এরকম করে ভাজ করে নাও, ঠিক আছে? হলো। এবার এই দুটো কান ধরো, এই দুটো কান এরকম ধরলে এই যে ভাজ হয়ে গেল। আচ্ছা হয়ে গেল, হবে হবে হয়ে গেল। তবে হ্যাঁ এই দিকটাকে এই ভাঁজটাকে দেখতে হবে একটুখানি, নাহলে ছিঁড়ে যাবে, দেখতে হবে। হ্যাঁ বাবুর খিদে টিদে হচ্ছে তো, মানে মানে বিয়ের আনন্দে? বিয়ের আনন্দে না, আমার চিন্তা হচ্ছে গো, আমার চিন্তায় মাথা এই তো যখনই বলছি আনন্দের কথা তখনই চিন্তার কথা মিথ্যে করে বলছে। মিথ্যে কথা না, হ্যাঁ, সিরিয়াস তোদের তোমার মুখটা দেখে মনে প্রচন্ড মনে চিন্তা হচ্ছে না, হচ্ছে, ভীষণ বিশ্বাস করো। excited তুমি। আমি আমার নিজের ব্যবসা আমার এখন অর্ধেক হয়ে গেছে, আমি মাল দিচ্ছি ভুলে যাচ্ছি, কে অর্ডার দিয়েছে, কাকে মাল ডেলিভারি দিতে হবে ভুলে যাচ্ছি। দেখো ব্যাগের মধ্যে রিপোর্টে ওটা আবেগে হয়েছে। আবেগে না, মানে হচ্ছে না, চারিদিকে তাল দিতে গিয়ে। রান্না শেষ হয়ে গেছে, তার সাথে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি, দেরি করিনি। এখানে রয়েছে দুপুরের ভোলা মাছ, রুই মাছ আর আলু বেগুন টমেটো একসাথে মাখা, আলু মাখা। আর এখন দেখো ঘড়িতে বাজে পুরো 9:15। যাই বলো বাপু, আজকের টাইমটা কিন্তু আমার কাছে একদম পারফেক্ট। এখন বাজে 9:15, 9:30টায় খাওয়া শেষ, টুকটাক কাজ সেরে 9:45টায় শুয়ে পড়বো। তারপরে 10টা বাজা মাত্র আমি আমার স্বপ্নের রাজ্যে ডুব দিয়ে দেবো। তারপরে যখন ঘুম আসবে ঘুমাবো, মানে ওই 10টা বাজা মাত্র স্বপ্নের রাজ্যে ডুব দেবো বলতে আমি ঘুমিয়ে যাব, সেটাই বলতে চাইছি। তো একদম আবার ঘুম ভাঙবে সেই সকালে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।